নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। পঞ্চায়েতের রিক্রুটমেন্টের এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে তোমরা হয়তো প্রত্যেকে অবগত রয়েছো। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি আপডেট আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। এই মুহূর্তে তোমরা দেখছো জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে তো পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের 23 জেলাতেই কিন্তু এই মুহূর্তে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। তোমরা যারা এখনও পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করোনি, তোমরা কিন্তু অবশ্যই আবেদনটি করে নেবে। তো গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সম্ভবত ফেব্রুয়ারি মাসের 27 তারিখে তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে একটি নোটিশ জারি করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই রিক্রুটমেন্টের উপর গুরুত্বপূর্ণ একটি আপডেট আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। পশ্চিমবঙ্গের রাজ্যের 23 জেলাতেই শূন্য পদের তালিকা কিন্তু আলাদা আলাদা করে প্রকাশ করা হয়েছে এবং কবে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অফ নোটিফিকেশন অন করে রাখবে। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের 23টি জেলাতে কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য বিভিন্নভাবে অর্থাৎ বিভিন্ন রকম জেলা থেকে কিন্তু শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বড় একটা অপরচুনিটি রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের 23টি জেলার শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেকশন কমিশন কমিটির মাধ্যমে এই শূন্যপদের তালিকা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। তো আমাদের রাজ্যের অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের 23টি জেলাতেই এই শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। কোন জেলাতে কতগুলি শূন্যপদ রয়েছে এক এক করে নাম ধরে ধরে কিন্তু সেই শূন্যপদের তালিকা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ রাজ্যের গ্রাম পঞ্চায়েতের জেলাভিত্তিক শূন্যপদের তালিকা 2024। তো প্রথমে 1 নম্বরে এখানে নাম রয়েছে নদিয়া জেলা, সেখানে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 144টি। তারপর 2 নম্বরে রয়েছে বাঁকুড়া, সেখানে শূন্যপদ রয়েছে 660টি। 3 নম্বরে রয়েছে পূর্ব বর্ধমান, সেখানে শূন্যপদ রয়েছে 318টি। তারপর রয়েছে 4 নম্বরে পূর্ব মেদিনীপুর, সেখানে শূন্যপদ রয়েছে 329টি। তারপর 5 নম্বরে রয়েছে উত্তর দিনাজপুর, সেখানে শূন্যপদ রয়েছে 100টি। 6 নম্বরে হুগলি, সেখানে শূন্যপদ রয়েছে 606টি। তারপর এখানে 7 নম্বরে রয়েছে উত্তর 24 পরগনা, সেখানে শূন্যপদ রয়েছে 566টি। 8 নম্বরে রয়েছে পশ্চিম মেদিনীপুর, শূন্যপদ রয়েছে 560টি। 9 নম্বরে রয়েছে দক্ষিণ 24 পরগনা, শূন্যপদ রয়েছে 516টি। তো এক এক করে এরকম ধরনের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের 23টি জেলার তরফ থেকে কিন্তু এই শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর 10 নম্বরে রয়েছে এখানে পুরুলিয়া, সেখানে শূন্যপদ রয়েছে 405টি। 1 নম্বরে রয়েছে হাওড়া, শূন্যপদ রয়েছে 442টি। দার্জিলিং রয়েছে 12 নম্বরে, সেখানে শূন্যপদ রয়েছে 366টি। 13 নম্বরে রয়েছে ঝাড়গ্রাম, সেখানে শূন্যপদ রয়েছে 225টি। আচ্ছা, তারপর এখানে রয়েছে 14 নম্বরে রয়েছে কালিম্পং, শূন্যপদ রয়েছে 169টি। 15 নম্বরেতে রয়েছে মালদা, শূন্যপদ রয়েছে 138টি। তারপর 16 নম্বরে রয়েছে আলিপুরদুয়ার, সেখানে শূন্যপদ রয়েছে 181টি। 17 নম্বরে রয়েছে বীরভূম, শূন্যপদ সেখানে রয়েছে 147টি। 18 নম্বরে এখানে রয়েছে কোচবিহার, সেখানে শূন্যপদ রয়েছে 200টি। তারপর 19 নম্বরে এখানে রয়েছে পশ্চিম বর্ধমান, শূন্যপদ সেখানে রয়েছে 123টি। তারপর 20 নম্বরে এখানে রয়েছে দক্ষিণ দিনাজপুর, সেখানে শূন্যপদ রয়েছে 184টি। 21 নম্বরে এখানে রয়েছে জলপাইগুড়ি, সেখানে শূন্যপদ রয়েছে 146টি। তারপর 22 নম্বরে এখানে রয়েছে মুর্শিদাবাদ, সেখানে শূন্যপদ রয়েছে 178টি এবং সবশেষে এখানে রয়েছে দার্জিলিং, সেখানে শূন্যপদ রয়েছে 65টি। তো সব থেকে শূন্যপদ এখানে কিন্তু দার্জিলিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের 23টি জেলার তরফ থেকে কিন্তু এই শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। তো এটা প্রকাশ করা হয়েছে ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেকশন কমিশন কমিটির মাধ্যমে কিন্তু এই শূন্যপদের তালিকা আমি তোমাদের মাঝে তুলে ধরছি। এটা কিন্তু
রাজ্যের অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের 23টি জেলাতেই এই শূন্যপদ কিন্তু দেখানো হয়েছে। আচ্ছা, তারপর এখানে রয়েছে বয়সসীমা। তো এখানে তোমরা যদি আবেদন করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের এখানে বয়সসীমা কত লাগবে? তো ১/১/২০২৪ অনুযায়ী সেখানে কিন্তু বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে, তারপরে কিন্তু এখানে আবেদনটি করা যাবে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। তো ন্যূনতম এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ৮ম শ্রেণী পাস করলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু বিভিন্ন স্তরে এই রিক্রুটমেন্টটি করা হবে। তো সেক্ষেত্রে ন্যূনতম এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ৮ম শ্রেণী, অথবা তোমরা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা তোমরা যদি স্নাতক পাস হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাদের এখানে কিন্তু পোস্ট রয়েছে, সেই হিসাবে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো এই মুহূর্তে বিভিন্ন রকম জেলাতে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। তোমরা যারা অনলাইনে এখনও রেজিস্ট্রেশন করোনি অবশ্যই তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটি করে নেবে, কারণ যখন কিন্তু আবেদন প্রক্রিয়া চালু হবে তখন তোমরা কিন্তু সেখানে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি করতে পারবে না, অর্থাৎ রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু এখানে আগেভাগেই কিন্তু সেরে ফেলতে হবে। তো বোঝা গেছে? আচ্ছা, তারপর এখানে রয়েছে অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো এখানে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে। তো সেই বিষয়টা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদের জন্য মে মাসেই অনলাইনে রেজিস্ট্রেশন করা শেষ এবং সম্ভবত জুন মাস থেকে চাকরি প্রার্থীদের জন্য আবেদন শুরু হবে। তো মে মাস থেকে কিন্তু এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হচ্ছে এবং সম্ভবত জুন মাসে তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে। তো খুব শীঘ্রই তোমাদের এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। তোমরা যারা প্রস্তুতি নিতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু জোরদার করে প্রস্তুতি নিতে পারো। সম্ভবত জুন মাসের প্রথম দিকেই এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। তারপর এখানে অনলাইনে আবেদন করার পর কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করা হবে সেই বিষয়টি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত তোমাদের এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার পর সমস্ত রকম পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে। কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের কিন্তু স্ক্রিন টেস্ট নেওয়া হবে। তারপর সবশেষে তোমাদের এখানে কিন্তু ভাইভা অর্থাৎ ইন্টারভিউ তোমাদের এখানে কিন্তু নেওয়া হবে। তো 3টি পোস্ট রয়েছে। প্রথমত তোমাদের এখানে লিখিত পরীক্ষা, তারপর কিছু কিছু পোস্টের জন্য স্ক্রিন টেস্ট এবং সবশেষে তোমাদের এখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটি সম্পূর্ণ করা হবে। তো এই ছিল আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবে। অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবে এবং এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তোমরা যদি নিয়মিত সময় মতো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অফ নোটিফিকেশন অন করে রাখবে। রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকম ছোট এবং বড় চাকরির আপডেটগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে।